ডক্টরকে ইনফর্ম করেছো? ইয়েস স্যার, আমি অলরেডি ডক্টরকে ইনফর্ম করে দিয়েছি। ট্রেনে যে বডিটা পাওয়া গেছিল সেটা স্যার নমস্কার। এটা কি বডি? না স্যার, ইনি এখানকার ডক্টর। শুনছো? চলো। হ্যাঁ বলুন। আমার ওয়াইফ স্যার। ওয়াইফ, একটু বডিটা দেখান। হুম, ডেড বডি। আসুন স্যার। খোলো। এই যে এখানে গুলিটা লেগেছে। স্যার, এখন পর্যন্ত কেউ ডেড বডি নিতে আসেনি, আর বডির পাশে এমন কিছু পাওয়া যায়নি যা থেকে আমরা বডিটা শনাক্ত করতে পারি। একটা কাজ করো, ডেড বডিটা কলকাতা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ইয়েস স্যার। আর ডক্টর Yes, সাহেব, স্যার। যদি আপনার কাছে কেউ বডি ক্লেম করতে আসে আমাকে একটা ফোন করে দেবেন, ওকে স্যার। ঠিক আছে? ওকে। তাই না বলো? ঠিকই এক্সকিউজ মি, আপনাদের ডক্টর সাহেব ডাকছে। আচ্ছা, আপনার হাজবেন্ডকে বলে এলাম যদি কেউ বডি ক্লেম করতে আসে তাহলে আমাকে একটু ইনফর্ম করে দেবেন। আচ্ছা। বাট ওনার দেখে মনে হচ্ছে না কি ওনার সবকিছু মনে থাকবে, হুম। তাই আমার নাম্বারটা আপনাকে দিয়ে গেলাম। ওকে, যদি কেউ বডি ক্লেম করতে আসে তাহলে আমাকে একটু ইনফর্ম করে দেবেন। ঠিক আছে। হ্যাঁ, আর একটা কথা, হুম। আপনার হাজবেন্ডকে রোজ একটা আপেল খাওয়া। আপেল? An apple a day keeps the doctor away. আর এইবার তোমার চাট। এই এ আর বড় কথা, আমি এই আমি দিলাম এই, ও বাবা, এইবার আপনি আপনার মন্ত্রী সামলান। চেক আর মিট। আপনি? আমি সেলিম খান, এখানে সিদ্ধার্থ নারায়ণ চৌধুরী। আমি আপনি ওনাকে চেনেননি না, অথচ এখানে এসে দাবা খেলতে শুরু করে দিলেন। খেলতে হলে দাবাটা জানা দরকার, চৌধুরী বাবুকে না। ওয়েল সেড, ওয়েল সেড। আমি চৌধুরী, বলুন আপনার জন্য কি করতে পারি? আমি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন থেকে এসেছি, কি? সিবিআই। আপনাকে একটু আমার সাহায্য করতে হবে। হ্যাঁ, বলুন আমি কি করতে পারি? শিবরঞ্জন চৌধুরী, শিবু আমার নাতি। আমি ওর সাথে একবার দেখা করতে চাই। এই তো চা এসে গেছে। আগে ওনাকে দিই। এটা আপনার চা? আমি চা খাই না। ও এই আচ্ছা। শুন শুন, ও কি আপনার মেয়ে? ওদের জন্য চাই না না, বিজলি আমাদের বাড়িতে কাজ করে। বেশ ভালো। কিছু বললেন? না 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 না। আপনার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসি। যাও একটু শরবত নিয়ে আসো। আর শোন, হুম? পুচকিকে বল শিবুকে পাঠিয়ে দিই। আচ্ছা। দাদা দাদা, দাদু তোমাকে ডাকছে। শহর থেকে কারা যেন এসেছে তোমার সঙ্গে দেখা করবার জন্য। হ্যালো স্যার। আমরা যদি শিবুর ফিঙ্গারপ্রিন্টটা নিই তাহলে খুনের জায়গাটা ম্যাচ করে দেখতে পারি। কিন্তু স্যার, ও ফিঙ্গারপ্রিন্ট দিতে রাজি হবে কেন? ওকে না জানিয়ে নেওয়া যায় কিনা দেখি। কেন রিস্ক নিচ্ছেন স্যার? হয়তো অমরনাথ গাঙ্গুলিকে ওই খুন করেছে, আর ওখানে যে বন্দুকটা পাওয়া গেছে তাতে ওর ফিঙ্গারপ্রিন্টসও থাকতে পারে, কে জানে। ডোন্ট টেক এনি চান্স। ওকে স্যার। গাড়িতে আমার ভিজিটিং কার্ড আছে। একটাই আছে স্যার, একটাই আছে। ওর ওপর পাউডার ছড়িয়ে নিয়ে এসো। সাইনের দরকার নেই, ফ্যাক্স করে দাও। এই যে শিবু আমার নাতি। সেলিম খান, সিবিআই।
তোমাকে এত সহজে পাবো ভাবিনি। আরে বিজলি, এই শোন, হুম? বিয়ে করেছিস? না। হয়নি না করিসনি? করিস না, আমার মতন ছেলে পেলে শরবত বানাতে বানাতে বুড়ি হয়ে যাবে। আরেক গ্লাস নিয়ে আসবো? যা নিয়ে আয়। তোর হাতের শরবত খেয়ে না আমি তো আপনি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাইছিলেন? সিবিআই কে দেখে খুব টেনশন হয়ে গেছে না? ন্যাচারালি। আপনি এখানে এসেছেন কেন? নিশ্চয় জানো কি অপোজিশন লিডার অমরনাথ গাঙ্গুলির মার্ডার হয়ে গেছে। খুনির চেহারা দেখার আগেই সে ট্রেনে উঠে পালিয়ে যায়। শুধুমাত্র এসপি ধাওয়া করার সময় খুনিটাকে পেছন দিক দিয়ে দেয়। বিষ্ণুপুর স্টেশনে যখন ট্রেনটা থামে, এসপি ওর জ্যাকেটটা দেখে ওকে চিনতে পারে আর পেছন থেকে ওকে গুলি করে। কিন্তু গুলিটা খুনির গায়ে না লেগে একটা নিরপরাধের গায়ে লাগে আর সে মারা যায়। যে লোকটা মারা গেছে তার পুরো ডিটেলস আমরা পাইনি, কিন্তু রেলওয়ের রিজার্ভেশন ফর্ম অনুযায়ী যে ওই সিটে বসছিল তার নাম হচ্ছে শিবরঞ্জন চৌধুরী, বয়স 36। 26। হ্যাঁ 26। কিন্তু তুমি তো বেঁচে আছো, কাজেই যে মারা গেছে সে লোকটাকে। তাছাড়া তোমার সিটে অন্য কেউ বসবে কেন? রাজপুর স্টেশনে ট্রেন যখন গিয়ে থেমেছিল, আমি জল ভরার জন্য নিচে নেমেছিলাম। ফিরে এসে দেখি ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমি বাধ্য হয়ে বাসে করে ফিরতে। হয়তো সেই সময় আমার সিটে কেউ বসেছিল। আল্লাহ হয়ে গেল। এনিওয়ে, স্টেশনে নামার সময় কার ওপর সন্দেহ হয়েছিল? যেমন কেউ তাড়াহুড়ো করে গাড়িতে উঠে যাচ্ছে, অথবা অনেকক্ষণ ধরে বাথরুমে ছিল, কোন রকমের অস্বাভাবিক কিছু? না, সেরকম কিছু দেখিনি। মনে করার চেষ্টা করো। আপনি কি সবকিছু এখনই জানতে চাইছেন? না না, এখনই কিছু বলতে হবে না। যদি মনে পড়ে যায় আমাকে একটা ফোন করে দেবে। কিন্তু আমার কাছে তো আপনার কন্ট্যাক্ট নাম্বার নেই। নো প্রবলেম, কার্ডটা রাখো। কার্ড। যে বধু করে রাবণ সেই তো রাম, মাঝে দিতে গিয়ে মুখে যে নাম, সব কিছু যে চোখাবে দাম, করোনা ভয়কে করো সেলাম। ওর কপাল ভালো যে সেদিন আমি ছিলাম না। ওর কপাল না তোর কপাল ভালো, তুই যদি থাকতি মেরে তোর হাড় ভেঙে দিত। জামাইবাবু, তোমার আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। তুমি চিন্তা করো না, পরশুদিন গ্রামের মেলা আছে, ওখানে সবাই আসবে, ও আসবে, কিন্তু আর ফিরবে না। 6টা সুমো ভর্তি করে লোক নিয়ে যাচ্ছি। হারাম জাদা, পেট্রোলের কত দাম বেড়েছে জানিস? সবাই মিলে একটা গাড়িতে যা। জামাইবাবু, তুমি বুঝতে পারছো না। চুপ কর, একদম চুপ কর। জানিস না, বাঘ যখন হরিণ শিকার করে তখন কত শান্তভাবে অপেক্ষা করে, আর সেই বাঘকেই যদি শিকার করতে হয় তাহলে আমাদের আরো সাবধান হতে হবে। এই শোন, আজকে ফুচকা খাবো কিন্তু, ঠিক আছে? না না, আমি কিছু খাবো। মজা হচ্ছে না? সরে না ভাই, চাবি জল খা, পেট ঠান্ডা হবে। এই, আরে এটা কাটা কৃষ্ণ না? তাই তো।
এই তুমি, আবে এই তোকে বলছি। তোর নামটা কি বে? জানি না। ওরা নাম না জেনে মারতে চলে এসছিস। আবে এই! তুই আমার জামাইবাবুকে মেরে নিজেকে খুব হিরো মনে করছিস? আরে ক্ষমতা থাকে তো আমার গায়ে হাত দিয়ে দেখ। ওকে রে, আমি কাটা কেষ্ট। তুই ভাবছিস আমরা এক গাড়িতে এসছি? তোর চারপাশে দেখ। এটা কারা? কেন এসেছে? একজনকে মারার জন্য এতজন? কেন, বেশি বলে মনে হচ্ছে? এ, তুই একাই যা। এই, এই! আজ কাটা কেষ্ট গেল। হুম হুম